নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডক্টর নির্মল দেব। তা আসুন আজকে জিনিস নিয়ে বলি একটা যে আমার পেশেন্টরা প্রশ্ন করে যে আমরা অস্টিওআর্থ্রাইটিসের ফলে আমরা যে হাঁটুর শক্তিটা আমরা যেটা ক্ষয় হয়ে গেছে বা আমরা হাঁটু ভালোকে চালাতে হবে তার যে মাসল উইকনেস করা যে হয়ে গেছে সেটা কি রিপ্লেসমেন্ট করার পরে রিকভারি হয়? আমি বললাম হ্যাঁ হয়। তার উপর কতগুলো ফ্যাক্টরস নির্ভর করছে। প্রথম কথা হচ্ছে খাওয়া-দাওয়া। বিশেষ করে অ্যাডিকুয়েট পর্যাপ্ত প্রোটিন আপনাকে খেতে হবে। প্রোটিন, ভিটামিন সি এবং ভিটামিন ডি এই ৩ টে জিনিস আপনাকে অ্যাডিকুয়েট রাখতে হবে ডায়েটের মধ্যে। তাহলে আপনার মাসলটা রিকভারি করতে পারে। সেকেন্ড হচ্ছে যেহেতু হাঁটুটা মোবাইল হয়ে যাচ্ছে, যেহেতু আপনি আগে রিপ্লেসমেন্টের আগে যেটা অস্টিওআর্থ্রাইটিসে হাঁটু ভাঁজ হতো না, ফোল্ড হতো না, একটা জায়গায় এসে লক হয়ে যেত। সেই জিনিসটা যখন পুরোটা হাঁটু রেঞ্জ অফ মোশন যখন পুরোটা পাচ্ছেন আপনি, তখন মাসলগুলো আস্তে, আস্তে করে গ্লাইড করে, মাসলের শক্তিটা বাড়ে এবং আপনি আস্তে, আস্তে করে হাঁটুতে আগে থেকে যে শক্তিটা ক্ষয় হয়েছিল সেই জিনিসটা আপনি পাবেন। থার্ড হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে ফিজিওথেরাপি রিহ্যাবটা কখনো ভুলবেন না, কারণ ফিজিওথেরাপি ইন্টিগ্রাল পার্ট অফ দ্য রিহ্যাবিলিটেশন প্রসেস। তো সেখানে আপনি নিজে থেকেও ব্যায়াম করবেন, আমার অ্যাসিস্ট্যান্টরা যাবে তারা বাড়িতেও আপনাকে গাইড করে দেবে। এই ব্যায়ামটা নিজে থেকে সিনসিয়ারলি করতে হবে, তাহলে আমার মনে হয় আপনি ফুল স্ট্রেংথ জয়েন্টে পাবেন, ফুল রিকভারি করতে পারবেন এবং জয়েন্টের ফুল রেঞ্জ অফ মোশনটা আপনি পেয়ে যাবেন। আজকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। নমস্কার।